এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা ধনে পাতা বলে। এই ধনে পাতা আর এই যে এখানে এই সর্ষে, জিরে আর এই যে কাঁচা ঝাল, এটা দিয়ে বাটা হবে একসাথে। খেতে খুবই সুন্দর লাগে। তোমরা দেখো আমি কিভাবে বাটি। দেখো আমি ব্লেন্ডারে বেটেছি। এতে কিন্তু একটু জল দিই নাই, ওই পাতা দিয়েছি আর যা কিছু দেখালাম সবগুলো দিয়ে যে বেটেছি, এরকম বাটা হয়েছে। এই দেখো, এটা এবার কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা আমি আকাই দিয়ে একটু নেড়ে শুকায় নিচ্ছি। একটু কড়াইতে শুকায় নেব। এটা অনেকে কাঁচাও খায়, কাঁচা খেতেও ভালো লাগে। আমি একটু হালকা একটু রসটা শুকায় নিচ্ছি। এটার ভিতরে যদি যে টক কুল আছে, ওই কুলগুলো আটি ফেলে দিয়ে ওইগুলো যদি দিয়ে বাটা যায় আরও সুন্দর লাগে, খুব টেস্টি হয়। আমার কাছে তো কুল নেই, এই জন্য আমি এইভাবেই খাচ্ছি। এটা আমি নিরামিষভাবেই করলাম। আবার অনেকে এর ভিতরে পেঁয়াজ রসুন দেয়, সেটার একরকম স্বাদ লাগে, এর একরকম স্বাদ লাগে। এরকম করে খেয়ে দেখে, এটাও কিন্তু খুব ভালো লাগে। এই জন্য এর ভিতরে টক কুল দিলে আরও সুন্দর লাগে। তাই বলে বেশি কুল দেওয়া যাবে না, অল্প হয়তো দুটো কি তিনটে। বাটনা করার সময় লবণ দিয়ে বাটতে হয়। আমি ব্লেন্ডারে বেটেছি, এই জন্য লবণটা পরে শুকাবো বলে পরে দিয়েছি। এরকম দলা দলা হয়ে আসছে দেখো। এবার একটু সর্ষে, এই যে এবার একটুখানি এই যে সরিষার তেল দিয়ে দিলাম। এই তেল দিয়ে একটু নেড়ে চেড়ে, এটা কিন্তু আর জাল দেওয়া যাবে না, তাহলে আর সর্ষের তেলের সেন্টটা চলে যাবে। এভাবে করলে কি হয়, কাঁচা লবণটা খাওয়া পড়ে না, এই জন্য ভালো। এটা দিয়ে খেতে ভাত দিয়ে এত সুন্দর স্বাদ লাগে, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুস্বাদু লাগে। এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। দেখো হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এর ভিতরে একটু সর্ষের তেল একটু বেশি বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো স্বাদ লাগে। তাহলে রাখি বন্ধুরা, পাশে থেকেও ভালো লাগলে